ফ্রিল্যান্সিং কাদের জন্য না? ফ্রিল্যান্সিংটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে সেটা ধৈর্য ধরে করতে হবে। যার ধৈর্য নাই তার জন্য ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে কোনো একটা সাইডে কোনো একটা জিনিসের উপরে আপনার স্কিল থাকতে হবে। যদি আপনার সেই স্কিলটা জানা না থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। ভাই অনেকে বলে ভাই আমি তো ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিতে কোনো জিনিস, ভাই ফ্রি জিনিস ভালো না। আপনার যদি ফ্রিল্যান্সিং শিখতে হয় তাহলে একটা প্রতিষ্ঠানে গিয়ে বা একটা মেন্টরের কাছে গিয়ে আপনার ফ্রিল্যান্সিং শিখতে হবে। আবার ফ্রিল্যান্সিংটা এত সহজও না। অনেক অনেক ভিডিওর মধ্যে দেখেন যে এতদিনের মধ্যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন, এ করতে পারবেন, সে করতে পারবেন। ভাই ফ্রিল্যান্সিং অনেক সহজ, আবার অনেক সহজও না। অনেক ধোঁকাবাজ আছে। তারা কি করবে, আপনার কেউ একটা পোস্ট করলে পোস্টের কমেন্টে এসে বলবে যে আমি ফ্রিল্যান্সিং শিখাই, এতদিনের মধ্যে ইনকাম করে দিব, এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেয়। এরকম অনেকেই অনেক রকম শিকার হয়েছে, অনেক পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে। এই অনেকে বা আমাদেরকে বলে বা আমাদের প্রতিষ্ঠানে এসে বলে যে ভাই এমনি এমনি অনেকে আমারে বলছে, এভাবে প্রতারণার শিকার হয়েছে, আগে কোর্সের আগে টাকা দিয়ে দেয়। সেখানে আমার একটা আপু, সে কি করছে, একটা ফ্রিল্যান্সিং একটা কোর্স নিছে, 7,000 টাকার কোর্স। হ্যাঁ, তারা কি করে, এই প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের অ্যাপ বা যেটা এই তারা আগে থেকে ডিজাইন করা থাকে, শুধু একটু কাস্টমাইজ করে দেয়। হ্যাঁ, এটা এই ক্যানভা ডিজাইন, এগুলা কি ভাই, এগুলা দিয়ে এই মার্কেট প্লেসে জীবনে কাজ পাওয়া যাবে না। এগুলা দিয়ে জীবনে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে না। ভাই তুমি যদি কাজ শিখতে হয়, মার্কেট প্লেসে যদি তুমি কাজ পাইতে হয়, তাহলে তুমি ফটোশপ, ইলাস্ট্রেটরে তুমি কাজ তারপরে করে, তুমি স্কিল ডেভেলপ করে তারপরে তুমি মার্কেট প্লেসে কাজ করতে পারবে। তাছাড়া তোমাকে কেউ কাজ দিবে না। এগুলো হচ্ছে সব ধোঁকা। হয় এই যদি বায়ার যদি এটা দেখে যে আপনার পিএইচডি ফাইল আছে কিনা, এরপরে এআই ফাইল আছে কিনা, যদি আপনি যদি এগুলো না দিতে পারেন বা ফুটফুলিয়ে যদি না দেখাতে পারেন, তাহলে তো বায়ার আপনাকে কাজ দিবে না। তা এই কাজ কাজ নেওয়ার আগে আপনাকে বায়ার আপনার ফুটফুলিয়ে গুলো দেখবে, তারপর আপনাকে কাজ দিবে, নাহলে ভাই কাজ দিবেন আপনাকে। তারপরে ভাই আপনাদের এলাকায় অনেক বড় ভাই আছে বা অনেক কাকা আছে, বলবে যে আমি ফ্রিল্যান্সিং করতে পারি। তাহলে যদি এই কথা, তুমি যদি কাজ শিখো, তোমার এই কাজ শেখার মধ্যে যদি তোমাকে এগুলা বলে, হ্যাঁ, তাহলে তুমি বলবা যে আমাকে ফুটফুলিয়ে দেখাও বা আপনি কি কাজ করতে পারেন, এটা আমাকে একটা প্রমাণ দেন। তারপরে দেখবা ভাই ও কি ফ্রিল্যান্সিং করতে পারে। এগুলো ভাই আমাদের সাথে হয়েছে, বুঝছো? এই জন্য বলি ভাই, এরকম অনেক স্ক্যামের শিকার হয়েছে যে পোলাপানের মন ছোট করে দেয়, কাজ শেখাতে, কাজ শিখতে দেয় না ওদের। নাও একটা কোর্স নাও, তারপরে তুমি স্কিল ডেভেলপ করে তারপরে তুমি নিজেকে তৈরি করো। এই যখন আমরা দুইজনে ফ্রিল্যান্সিং শিখতেছিলাম, যখন প্রথম প্রথম যাই আমরা একটা ইনস্টিটিউটে শিখি, তখন আমরা অনেক পরিস্থিতির শিকার হয়েছি। যেমন আমাদের বাবা মা আমাদের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিছে। আমার বাবা মার কারণে আমরা এতটুকু আসতে পেরেছি। যদি আমার লাইফে আব্বু আমার আব্বু অনেক সাপোর্ট দিছে আমাকে, ওর আব্বু অনেক সাপোর্ট দিছে। কারণ ভাই আমি ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক অনেক জায়গায় স্ক্যামের শিকার হয়েছি। আমার এই লাইফে অনেক স্ক্যামের শিকার হয়েছি। এই আমি আমাদের একটা বাজারে শিখছি, এখান থেকে যাওয়ার পরে আমাদের এই লাকসাম বাজারে, ওইখানে শিখছিলাম দুই জায়গায়। এখান থেকে যাওয়ার পরে এই ঢাকা দুইটা ইনস্টিটিউটের মধ্যে গেছিলাম, ওইখানেও স্ক্যামের শিকার হয়েছি। এরপরে যদি এরপরে আসার পরে আমি এক জায়গায়, আমাদের এই লাকসাম উপজেলায় এখানে আমি বলছিলাম যে এবার যদি শিখি ধৈর্য ধরে, হ্যাঁ, আর কিছু করব না, এবার ভালো করে চেক করে স্ক্যামে শিকার না হয় ওনার সবকিছু চেক করে দেখা আমরা দুজনেই ভর্তি হয়েছি সেখানে। এখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলাফল পাইছি, এবং এখানে আমরা মার্কেটিং করতেছি ইনশাল্লাহ জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং কি সেখানে আমরা কাজও পাইছি। আমরা এখানে দুজনে চাকরিও পাইছি। আমাদের এই চাকরিও করি, আবার পাশাপাশি আমাদের অনেক শিকার বাকি আছে আরো,
যা শিখছি তার মধ্যে দিয়ে আমাদের স্যার আর কি, আমাদের মেন্টর যিনি, উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ একটা এই কাজের পার্ট টাইম কাজের সুযোগ করে দিয়েছে আমাদেরকে। এর পাশাপাশি অনলাইনে ব্যবস্থা করে দিয়েছে। আর যখন ওনার পরিবর্তে আমরাও কাজ করি এখানে, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে ভাই একটা কথা বলি, ওইসব মা বাবাকে সেলুট জানাই আমি, যে মা বাবা আমাদের মা বাবার মতো যে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। অন্য কেউ হলে ভাই এত সাপোর্ট পাইতাম না ফ্যামিলি থেকে। হ্যাঁ, আমাদের বাবা মা অনেক কষ্ট করছে ভাই। আর ওই সব বাবা মাকে সেলুট জানাই যে বাবা মা সন্তানদেরকে সাপোর্ট দেয়। ভাই কি বলবো, ওইসব ছেলে ভবিষ্যতে কিছু করতে পারবে। আমাদের মতো মনে করেন যে আমরা এখন কাজটা শিখতেছি, আমরা আলহামদুলিল্লাহ দিলে কাজ করি, আমরা একটা জব পাইছি। সব সম্পূর্ণ কাজ, এগুলার সফলতা শুধু মা বাবাই দেয়। যদি মা বাবা যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না দেয়, যদি তোমাদেরকে উৎসাহ না করে, তোমরা ভাই কাজ কাজ শেখার কোনো মন মানসিকতা থাকবে না। তাই ভাই বলি, একটা কোর্স নাও, নিজেকে ওই রকম ভাবে তৈরি করো। আর যখন এই আমার আমি পড়ালেখা করি, পাশাপাশি যখন চাকরি করি, ও পড়ালেখা করতেছে, আমিও পড়ালেখা করি। বাট আমরা পড়ালেখার প্রতি বেশি আগ্রহ না দিয়ে পড়ালেখা করি, কিন্তু পড়ালেখার পাশাপাশি এটার মধ্যে, এই ফ্রিল্যান্সিংটার মধ্যে একটু আগ্রহ বেশি দিছিলাম। তখন আমরা একটাই প্রবলেম ফেস করতাম, যখন আমাদের একটা কম্পিউটার বা ল্যাপটপ ছিল না, হ্যাঁ, তখন আমরা এটা প্রবলেম ফেস করতাম। তখন এই বাবা মাকে, আব্বু আম্মুকে বলে আমরা এই অনেক কষ্টে আমরা একটা ডিভাইস আমরা ক্রিয়েট করি। তো আমাদের কোনো স্কিল জানা ছিল না, কোনো কাজ জানা ছিল না। তখন আমাদের কাছে এসে কেউ বলতো না যে তোমাদেরকে চাকরি লাগবে বা তোমরা বেকার, এরকম কেউ আমাদেরকে বলে নাই। এখন আমরা এটাই ফেস করতেছি, যখন আমরা এই স্কিলটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, সবাই জানা শুরু করছে যে আমরা কাজ পারি, তখন আমাদেরকে এটাই বলছে যে এরকম এরকম একটা জব খালি আছে, যে তোমরা কি সেখানে ঢুকতে চাও। এরপরে মানে এরকম অনেকেই বলছে যে যদি কাজ জানা থাকে ভাই, তোমার কখনো কোথাও ঠেকা পড়বে না। হ্যাঁ, যদি তোমার কাজ জানা থাকে তাহলে তুমি সব জায়গায়, হ্যাঁ, তুমি সব জায়গায় চাকরি করতে পারবা, চাকরি তোমার ঠেকা পড়বে না। এটা যে কাজে হোক না কেন, তোমার যদি কাজ জানা থাকে তাহলে তুমি কোথাও ঠেকা পড়বে না। যখন আমাদেরকে বলে যে তোমরা ফ্রিল্যান্সিং শিখে কি করবা বা কি এমন কিছু বা হামুরি কিছু, তাহলে এই এই বাংলাদেশের মধ্যে এত এত ছেলে মেয়ে তারা ফ্রিল্যান্সিং করতে পারে না কেন, বলতেছে তারা ফ্রিল্যান্সিং না করলে তা আমাদের কি দোষ, তারা যদি ফ্রিল্যান্সিং না করে। এরপরে এই মানে তারা বিভিন্ন ধরনের উদাহরণ দেয় আর কি, মানে আমাদের মন ছোট করার জন্য, ফ্রিল্যান্সিং না শিখার আগ্রহ করার জন্য। মানে ভাই এখন এমন যুগ হয়ে গেছে যে কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো ভালো সহ্য করতে পারে না, কেউ কারো ভালো দেখতেও পারে না।